অনেক দিন ধরে চিন্তা করতে করতে আজকে ফাইনালি চলেই গিয়েছিলাম তিন্নির রান্নাঘরে। আর এত মজা করে এত মজার মজার খাবার খেয়েছি, একদম ভর দুপুরবেলা, আর পেটেও ছিল অনেক ক্ষুধা, আর সামনে এই রকম লোভনীয় খাবার, একদম মন ভরে ভর্তা, ভাত, ডাল, মাছের তরকারি, মাছের চচ্চড়ি, গরুর মাংসের দো পেঁয়াজো, গরুর মাংসের ঝাল ভুনা, মানে সব কিছু দিয়ে একদম হাত চেটে পুটে ভাত খেয়েছি। কয়েকদিন ধরে এরকম মন চাচ্ছিল একটু সাজিয়ে গুজিয়ে এরকম ভর্তা, ভাত, ডাল, মাছ, মাংস সব একসাথে নিয়ে খাওয়া দাওয়া করব। তো চিন্তা করতে করতে দেখলাম তিন্নির রান্নাঘরে এই সব কিছুই অ্যাভেলেবেল আছে। এছাড়াও আরও পাবেন পোলাও, বিরিয়ানি, খিচুড়ি, রোস্ট, মানে একই জায়গায় গেলে আপনি পেয়ে যাচ্ছেন একদম মনের মতো সকল ধরনের খাবার। আমি কিন্তু আজকে অনেকগুলা খাবার টেস্ট করেছি, আর সব কিছুই কিন্তু থাকছে ভিডিওতে। ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আজকে এত খাওয়া দাওয়া করেছি, লাস্টে একদম নড়াচড়াই করতে পারছিলাম না। একটা কথা বলতেই হবে, তিন্নি আপুর হাতে কিন্তু আসলেই জাদু আছে। কোথায় গেলে আপনারাও এই মজার মজার খাবারগুলো খেতে পারবেন, এই সব কিছুই থাকছে আমার আজকের ভিডিওতে। ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওর শুরুতে আপনাদের সকলকে ওয়েলকাম করছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে ওয়েলকাম করছি। এই যে দেখেন, একদম ভর দুপুরবেলা আমরা সোজা চলে আসলাম যশোর শহীদ মিনারের ঠিক অপোজিটেই তিন্নির রান্নাঘরে। আর এই যে দেখেন, এটাই কিন্তু তিন্নির রান্নাঘর, যেখানে আপনি পেয়ে যাবেন অনেক 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 মজার মজার খাবার। এখানে কিন্তু মেনু চেঞ্জ হয়, আর আজকের মেনুতে ছিল এই সব খাবার। এই যে দেখেন, আপনাদের সুবিধার্থে আমি ভিডিওতে দিয়ে দিলাম। আর কি বসে বসে ওয়েট করছিলাম। আমি তো আজকে অনেকগুলা খাবার খেয়েছি, যেগুলো আপনারা ভিডিওতে দেখতে পারবেন। তিন্নি আপুর সাথে কথা বলছিলাম, অনেক গল্প করলাম। আপুর ব্যবহার এত ভালো। আপু যখন রেস্টুরেন্ট ওপেন করেছিল তখনই আমাকে ইনভাইট করেছিল, বাট যেতে যেতে দেরি হয়ে গেল, তার জন্য সরি ফর দ্যাট। আর এই যে দেখেন, কথা বলতে বলতে খাবারও কিন্তু চলে এসেছে। কি দেখে লোভ লাগছে না? আপনারা কে কে তিন্নির রান্নাঘর থেকে কোন কোন খাবার টেস্ট করেছেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর একটা কথা বলে রাখি, সকলের ফুড টেস্ট কিন্তু সেম না। আমার কাছে ভালো লেগেছে, আপনার কাছে নাও লাগতে পারে। সবাই কম বেশি সব জায়গায় যে খাওয়া দাওয়া করে, বাট আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাই, অনেকে দেখায় না। সবার টেস্ট সেম না। আমি একটা কথা বলবো, ফুড রিলেটেড কোনো প্রবলেম হইলে আপনারা ক্যাফেতে, হোটেলে যেখানেই থাকেন অবশ্যই থাকাকালীন অবস্থায় তাদেরকে জানাবেন। যাই হোক, এখানে আমি একটা হচ্ছে ভর্তা ভাতের প্লেটার নিয়েছি, যেখানে ছিল হচ্ছে পটল ভর্তা, রুই মাছের ভর্তা, আর ছিল হচ্ছে শুটকি ভর্তা। আর একটা নিয়েছিলাম তরকারি, যেখানে ছিল কচুরমুখী আর চিংড়ি, ছোট মাছ চচ্চড়ি, আর ছিল ডাল। সাথে নিয়েছিলাম আমি গরুর মাংসের দো পেঁয়াজা আর গরুর মাংসের ঝাল ভুনা। যাই হোক, অনেক মজার মজার খাবার সামনে নিয়ে বেশিক্ষণ ওয়েট করতে পারছি না। প্রথমেই আমি নিয়ে নিলাম পটল ভর্তা। এখন অনেকেই আবার নাকশিট করতে পারেন, আপু আপনি পটলও খান? তবে আমি বলতে পারি, পটল যদি এইভাবে ভর্তা খান তিন্নির রান্নাঘর থেকে, আপনি পটলের উপর পুরা প্রেমে পড়ে যাবেন, এত বেশি মজার। আর এখন আমি টেস্ট করব হচ্ছে রুই মাছের ভর্তা, একদম কাটা নাই। আর যারা মাছও পছন্দ করেন না, আপনারা এই ভর্তাটা একবার হইলেও টেস্ট করবেন। মাছের কোনো রকম ব্যাড স্মেল নাই, এটা একদম ঝাল ছিল পর্যাপ্ত, আর এত 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 বেশি মজা লেগেছে আমার কাছে। আপনারা কে কে কোন খাবার টেস্ট করেছেন তিন্নির রান্নাঘর থেকে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই 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 জানাবেন। আর এখানে তো আপনারা দেখতেই পারছেন আমি কি মজা করে করে খাচ্ছিলাম, আসলেই খাবারগুলো এত মজা। যাই হোক, আমি কিন্তু শুটকি মাছ খেতে খুবই পছন্দ করি। তো আমি জানতে পারলাম আপুর এখানে লইটা শুটকি ভুনাও আছে, মানে ভর্তা যেটা, তো আমি ওইটাও একটা নিয়েছিলাম। আর সত্যি বলতে শুটকি মাছটা এত 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 মজার ছিল, একদম পুরো ভুনা ভুনা হয়ে গিয়েছিল। আমার বোন শুটকি খায় না, ও আমার খাওয়া দেখে আজকে ও টেস্ট করেছে, ওর কাছেও কিন্তু খুব ভালো লেগেছে। প্রতিটা ভর্তাই অসাধারণ ছিল। এখন টেস্ট করব ছোট মাছের চচ্চড়ি, যেখানে পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ, টমেটো আর ছোট মাছ দিয়ে চচ্চড়ি করা হয়েছে। আর সত্যি বলতে, চচ্চড়ি দিয়ে ভাতটা মেখে যখন মুখে দিলাম, মনে হলো একদম আম্মু বাসায় যেভাবে রান্না করে, কাটা মশলা দিয়ে খুব অল্প মশলায় হাতে মাখিয়ে, একদম ওই রকম। চচ্চড়িতে কিন্তু বেশি মশলা দিলে আসল টেস্টটা থাকে না। চচ্চড়িটাও খুব ভালো লেগেছে। তারপরে নিয়ে নিলাম কচুরমুখী আর চিংড়ি। কচুরমুখী আর চিংড়ি তো এমনি একটা মজার তরকারি। আর ওই যে বললাম, তিন্নি আপুর হাতে তো আসলেই জাদু আছে, মানে প্রত্যেকটা খাবার একটা থেকে
থেকে আর একটা বেশি মজার। আমি যে খেয়েই যাচ্ছি এটা দেখতেই পারছেন। মানে এত ভাত আমি কখনোই বাসায় খাই না, আর এখানে আমি আজকে পুরা চেটেপুটে ভাত খেয়েছি। এখন আমি টেস্ট করব, এটা বলা যায় তিন্নির রান্নাঘরের একটা সিগনেচার আইটেম, গরুর মাংসের দো পেঁয়াজ। এখানে কিন্তু কোয়ান্টিটি বেশ অনেকটাই আছে, মানে আপনারা 2 জন বা 3 জন যদি যান একটা নিলেই আপনাদের জন্য এনাফ। গরুর মাংসের দো পেঁয়াজের কালারটা তো দেখতেই পাচ্ছেন, একদম লাল লাল ঝাল ঝাল ভোনা ভোনা হয়ে গিয়েছে, তেল উঠে গিয়েছে, আর ভেতরে হচ্ছে রসুন পেঁয়াজ সব কুচনো ছিল। আর এটা মুখে দেওয়ার পরে একদম টেস্ট পাইলাম বাসায় যেরকম কুরবানির মাংস জাল করতে করতে লাস্টের দিকে ওইটাকে ভাজা ভাজা করতে করতে যে টেস্ট পাওয়া যায়, একদম ওই রকম টেস্ট। মানে এত মজার, এটা আমার আবার খাইতে ইচ্ছা করতেছে। আর যারা কিনা গরুর মাংস পছন্দ করেন, এইটা দিয়ে আপনি অনায়াসে 1 প্লেট ভাত একদম জায়গায় বসেই খেয়ে নিতে পারবেন। এটা আসলে অনেক 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 মজার। তারপরে এখন আমি টেস্ট করব হচ্ছে গরুর মাংস, যেটা ঝাল ভুনা। এখানে 1 পিস গরুর মাংস থাকবে, সাইজটা বেশ বড় ছিল মাংসর, আর তার সাথে মশলা আর ছিল হচ্ছে একটা চুই ঝাল। আমরা যদি চুই ঝাল না খাই তাহলে কি হয় বলেন তো? মশলাটা দিয়ে ভাতটা মেখে যখন মুখে দিলাম, একদম মনে হচ্ছিল বাসায় যেভাবে আমরা মাংস রান্না করি শুক্রবারে, ঠিক ওই রকম লাগতেছিল। আমার কাছে খুব ভালো লেগেছে। আর সাথে একদম চুই ঝাল তো আছেই। আপনারা কে কে কোন খাবার টেস্ট করেছেন জানাবেন। এখানে আপনি একদম যার যেরকম বাজেট সেরকম খাওয়া দাওয়াই করতে পারবেন। দেখতেছিলাম অনেক যারা চাকরি করে, বাইরে থেকে জব করে, তো দুপুরবেলা সবাই লাঞ্চ করতেছিল, সবাই পার্সেল নিয়ে যাচ্ছিল। তো আপনারাও কিন্তু চাইলে আপুর রান্নাঘরে চলে আসতে পারেন আর মন ভরে পেট ভরে এরকম খাওয়া দাওয়া করতে পারেন। আর লাস্টে টেস্ট করলাম কি জানেন, তিন্নির রান্নাঘরের স্পেশাল লাউ ডাল আইটেম। এটা দেখতেছিলাম সবাই অর্ডার করতেছিল, তো আপু এটা আমাকেও দিল, আমিও টেস্ট করলাম। এটা আসলেই মজার, মানে লাউ আর ডাল এটা আমরা বাসায়ও রান্না করে খাই, রুটির সাথেও মজা লাগে, ভাতের সাথেও এটা খুব মজা লাগে। আর লেবু দিয়ে একদম পারফেক্ট কম্বিনেশন। দেখেন কি পরিমাণ খাওয়া দাওয়া করেছে, একদম মন পেট ভরে। আমি এটাই দেখাচ্ছিলাম ভিডিওতে, মানে এত 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 মজা লেগেছে, বিশ্বাস করেন একদম মন ভরে পেট ভরে ভাত খেয়েছি। আপুর হাতে আসলেই জাদু আছে। আর এই যে হাই দিল তিন্নি আপু, আপু অনেক ব্যস্ত ছিল, আমাকে তারপরেও অনেক যত্ন করেছে। আর আপুর ব্যবহার মাশাআল্লাহ অনেক ভালো, আমাকে খুব আদর করেছে। তো এই ছিল আমার আজকের ভিডিও। কেমন লাগলো জানাবেন। আপনারাও কিন্তু চাইলে ভিজিট করতে পারেন তিন্নির রান্নাঘর। আজকের মতো আল্লাহ হাফেজ।